নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন। মমতা চিরকাল বাংলা শাসন করবেন, বিজেপি নেতার বিস্ফোরক পোস্ট, তুমুল জল্পনা। উপনির্বাচনে মুখ থুবড়ে পড়েছে বিজেপি, হারের দায় নিলেন না, কার দিকে ঠেললেন শুভেন্দু। বাংলাকে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে এবার তৃণমূলের মিছিল। সাত সকালে উল্টোডাঙ্গার বস্তিতে আগুন, কাজ করছে দমকলের 6 ইঞ্জিন, উপস্থিত মন্ত্রী বিধায়ক। আজই বদল শুরু আবহাওয়ার, শীত বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবহাওয়ার খবর। খবরের শুরুতেই কিছু গুরুত্বপূর্ণ সূচনা। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে। বাংলার 6টি আসনে উপনির্বাচনে বিজেপির ভরাডুবি। এ প্রসঙ্গে এবার কেন্দ্রীয় নেতৃত্বকে নিশানা করলেন বিজেপি নেতা তথাগত রায়। পাশাপাশি তিনি এদিন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে পার্ট টাইম সভাপতি বলেও উল্লেখ করেন। বাংলার মতো এত গুরুত্বপূর্ণ রাজ্যে কেন নেই পূর্ণ সময় রাজ্য সভাপতি, প্রশ্ন তুললেন তিনি। এর পাশাপাশি তিনি বলেন, মানুষকে কি বলতে হবে কেউ তা জানে না, বিজেপি বাঙালি বিরোধী। মমতার এই নিশানায় পাল্টা কোনো বিরোধিতা নেই বঙ্গ বিজেপির তরফে। বিজেপির হারের মন্তব্যে বিস্ফোরক তথাগত রায়। হার নিয়ে মন্তব্য করতে গিয়ে রাজ্য বিজেপির পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্বকেও এদিন নিশানা করেন তিনি। উল্লেখ্য, গতকালই সামনে এসেছে বাংলার 6 কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল। উপনির্বাচনেও বাজিমাত তৃণমূলের। 6টি কেন্দ্রের 6টিতেই বিপুল জয় শাসক দলের প্রার্থীদের। দাগ কাটতেই পারলেন না বিরোধী প্রার্থীরা। উত্তরবঙ্গের মাদারিহাটে ইতিহাস রচনা করল তৃণমূল। এই প্রথম আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বিধানসভা আসনে ফুটল ঘাসফুল। 21-এর নির্বাচনে মাদারিহাট কেন্দ্রটি বিজেপির দখলেই ছিল, তবে উপনির্বাচনে সেটাও হাতছাড়া হলো গেরুয়া শিবিরের। এই ফলাফল দেখেই বিজেপির সাংগঠনিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি নেতা তথাগত রায়। ফেসবুকে এক দীর্ঘ পোস্টে তিনি লেখেন, বাংলায় বিজেপি একটি বিপর্যস্ত দল, তারা রাজ্যের দ্বিতীয় দল হিসেবেই রয়ে গিয়েছে। এটা অকল্পনীয় যে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে বিজেপি একজন পার্ট টাইম সভাপতি দল পরিচালনা করছেন। তিনি আবার কেন্দ্রে প্রতিমন্ত্রী হিসেবেও নিজের দায়িত্ব সামলাচ্ছেন। পোস্টে তিনি নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং জেপি নাড্ডাকে ট্যাগও করেন। সুচিন্তিত পরিকল্পনা না থাকলে বাংলায় বিজেপির ক্ষমতায় আসার সম্ভাবনা কম বলেই মনে করেন তিনি। বিজেপি ক্ষমতায় আসতে পারবে তখনই যখন তারা একটি সুচিন্তিত পরিকল্পনার মাধ্যমে রাজ্যবাসীকে একটা ভবিষ্যতের চেহারা দেখাতে পারবে। সেই সঙ্গে সংগঠনের দিশেহারা অবস্থাও কাটিয়ে উঠতে হবে। নিজের পোস্টে বর্ষিয়ান এই বিজেপি নেতা আরও লেখেন, অভিষেকের বিরুদ্ধে স্পষ্টভাবে প্রমাণিত মামলার মুখে নিষ্ক্রিয়তা জনগণকে নিশ্চিত করেছে যে মমতা এবং কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে বোঝাপড়া রয়েছে। মমতা এমন এক ধারণা তৈরি করেছেন যে বিজেপি একটি হিন্দিভাষী বাঙালি বিরোধী দল। পাল্টা ধারণা তৈরি করতে না পারলে মমতা চিরকাল বাংলা শাসন করবেন। এগুলো সবই কেন্দ্রীয় নেতৃত্বের বিবেচনাধীন বিষয়। আগামী বিধানসভা নির্বাচনের আর মাত্র 17 মাস বাকি। 6 আসনের বিধানসভা উপনির্বাচনে প্রত্যেকটিতেই পরাজিত হয়েছে বিজেপি। 21-এর বিধানসভা ভোটের সময় মাদারিহাট কেন্দ্রে পদ্ম ফুটেছিল। এবার সেখানেও জয়ের মুখ দেখতে পারেনি গেরুয়া শিবির। এবার দলের এই ভরাডুবি নিয়ে মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 2024 লোকসভা ভোটে বাংলায় চমক দেখাতে পারেনি পদ্ম শিবির। বিধানসভা উপনির্বাচনেও ঘাসফুলের ধাক্কায় বেসামাল হলো পদ্ম। এদিন ফলাফল মোটামুটি ঘোষিত হয়ে যাওয়ার পর এই নিয়ে মুখ খোলেন রাজ্যের বিরোধী দলনেতা। বলেন, সংগঠনের অভ্যন্তরীণ বিষয়ে তিনি যুক্ত থাকেন না। শুভেন্দুর কথায়, আমি সংগঠনের অভ্যন্তরীণ বিষয় নাক গলাই না, যুক্তও থাকি না। তবে উপলব্ধির মধ্যে দিয়ে একটা কথাই বলতে পারি, নির্বাচনমুখী সংগঠনের দরকার আছে। আমরা সবাই 2026 সালের অপেক্ষায় রয়েছি। এই 6টা কেন্দ্র নিয়ে আমরা কেউই ভাবিনি। এদিন শুভেন্দু সরাসরি হারের দায় কারো ঘাড়ে চাপাননি। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের অনুমান, সরাসরি নাম না নিলেও বিরোধী দলনেতা এই পরাজয়ের দায় কার্যত বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দিকেই ঠেলেছেন। এদিকে সুকান্ত আবার বলেন, উপনির্বাচনে এইরকমই হয়। উদাহরণ হিসাবে তিনি কালিয়াগঞ্জ উপনির্বাচনের কথা তুলে ধরেন। বিজেপির রাজ্য সভাপতির কথায়, কালিয়াগঞ্জের উপনির্বাচন 2019 সালের লোকসভা ভোটের পর আমরা উপনির্বাচনে পরাজিত হয়েছিলাম।
21 সালে আমরা কালিয়াগঞ্জে বিপুল ভোটে জিতেছি। প্রার্থী নিয়ে ক্ষোভ থাকা সত্ত্বেও জিতেছি। 24-এ আমরা লোকসভায় জিতলাম, আবার 26-এ বিধানসভাতেও জিতব। উল্লেখ্য, গত 13ই নভেম্বর নৈহাটি, মাদারিহাট, তালডাংরা সহ পশ্চিমবঙ্গের 6টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে। শনিবার সেই ভোটের ফল ঘোষণা হয়েছে। দেখা গিয়েছে প্রত্যেকটি আসনেই বাজিমাত করেছে তৃণমূল। 6-6 করেছে রাজ্যের শাসক দল। বঙ্গে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে তৃণমূলের নেতা কর্মীরা নিজস্ব চিত্র। সকল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় কেন্দ্রীয় সরকারের বঞ্চনা এবং এই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়ের সমর্থনে শনিবার একটি বিরাট মিছিল সংগঠিত হয়। ওই মিছিলে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ডাক্তার মানস ভূঁইয়া এবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শেখ আবু কালাম, ঘাটাল সাংগঠনিক জেলার সহ সভাপতি বিকাশ ভূঁইয়া, সাধারণ সম্পাদক তরুণ মিশ্র এবং পঞ্চায়েত সমিতির সভানেত্রী মৌসুমী দাস দত্ত, বিধায়ক প্রতিনিধি বাদল বেরা এবং যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নিশিকান্ত কর, স্বপন মাইতি, অজিত আদক সহ বহু নেতৃত্ব এবং কয়েক যুবকর্মী এবং মহিলাদের কর্মীদের নিয়ে এই মিছিল সমস্ত দলীয় অফিস থেকে বাজারপাড়ার নেতাজি স্ট্যাচু পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার পর্যন্ত চলে। মিছিলের শেষে রাজ্যের মন্ত্রী মানসবাবু বক্তব্য রাখতে গিয়ে সিপিএম বিজেপির তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, যারা আরজি করকে সামনে রেখে বাজার গরম করতে চেয়েছিল, যারা মানুষকে বোকা বানাতে চেয়েছিল যে মমতা ব্যানার্জি আর সরকারে আসতে পারবে না, কিন্তু বাংলার মানুষ এই মিথ্যা বিভ্রান্তিকর অপপ্রচারের বিরুদ্ধে জবাব দিয়ে মা মাটি মানুষের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত আবারও শক্ত করলেন। শুধু তৃণমূলের শক্ত ঘাঁটি নয়, বিজেপির শক্ত ঘাঁটি থেকে বিজেপির আসন বাংলার মানুষ তৃণমূলের সর্বোচ্চ নেত্রী এবং নেতাদের হাতে তুলে দিলেন। কেন্দ্রের প্রতিনিয়ত বঞ্চনার প্রতিবাদে মানুষ আজকের এই উপনির্বাচনে ভোট দিয়েছে। ওরা বাংলার মানুষের গলা টিপতে চাইছে, আর বাংলার জনগণ বিজেপিকে বাংলা থেকে তাড়ানোর শপথ নিয়েছে। তাই যতই অপপ্রচার করবে, যতই কুৎসা করবে, বাংলার মানুষ তত তৃণমূলের কাছে দাঁড়াবে এবং মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির হাত শক্ত করবে। রবিবার সকালে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। শহরে উল্টোডাঙ্গা বস্তিতে আগুন। পরিস্থিতি সামলাতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 6টি ইঞ্জিন। আগুন লেগেছে উল্টোডাঙ্গা হঠাৎ পল্লীতে। অনেকগুলি বাড়ি পুড়েছে বলে খবর। বেশ কয়েকটি ঘর ইতিমধ্যেই পুড়ে ছাই। ঘিঞ্জি এলাকায় অগ্নিকাণ্ডের জেরে ইতিমধ্যেই আতঙ্ক ছড়িয়েছে। জানা গিয়েছে, রবিবার সকাল 7:30 নাগাদ উল্টোডাঙ্গায় রেল লাইনের পাশে ঝুপড়িতে আগুন লাগে। দমকল কর্মীদের সঙ্গে আগুন নেভানোর জন্য কাজে হাত লাগায় স্থানীয়রাও। দ্রুততার সঙ্গে একের পর এক ঝুপড়িতে আগুন ছড়িয়ে পড়ে। কমপক্ষে 10 থেকে 12টি বাড়ি পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে বলেই জানা গিয়েছে। ঘিঞ্জি বসতিপূর্ণ এলাকা হওয়ায় আতঙ্কিত এলাকাবাসী। কী কারণে এই বিধ্বংসী আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। ঘটনাস্থলে এসে পৌঁছন দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দমকলের গাড়ি চলে এসেছিল, তবে তার আগেই এলাকার বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেছে। এমনকি তারা অনেক সহযোগিতা করেছেন। ঘটনাস্থলে বিধায়ক শুক্তি পান্ডেও এসেছেন। আগুন আপাতত নিয়ন্ত্রণে এসে গিয়েছে। ভয়ের ব্যাপার এটাই যে অনেক বড় বস্তি, ফলে আগুন আরও ছড়িয়ে পড়তে পারত, কিন্তু দমকল কর্মীদের তৎপরতায় বড় কোনো ক্ষতি হয়নি। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের কারণে আগুন লেগে থাকতে পারে। অত্যন্ত ঘিঞ্জি এলাকা হওয়া এবং প্রচুর দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা অনেক বেশি। আগুনের পরপর বেশ কয়েকটি ঝুপড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে। নভেম্বরের শেষে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বাড়ছে কুয়াশার দাপট। যদিও বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী কয়েকদিন সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। পাশাপাশি আগামী 3-4 দিনের মধ্যে নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা বেশ কম রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। ওদিকে শীতের মাঝেই কাঁটা নিম্নচাপ। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নিম্নচাপ। নিম্নচাপটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপের রূপ নিতে পারে। তারপর তার শক্তি বাড়িয়ে শ্রীলঙ্কা, তামিলনাড়ু উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা। যদিও বাংলায় এর প্রত্যক্ষ প্রভাব পড়ার কোনো সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তবে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলি অর্থাৎ ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে ঠান্ডার প্রভাব বেশি থাকবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কুয়াশার জন্য জারি রয়েছে সতর্কতা।
পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া সহ বেশ কিছু জেলায় কুয়াশার দাপট অব্যাহত থাকবে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আপাতত রাজ্য জুড়ে মূলত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ পরিষ্কার থাকবে। কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টি হবে না। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতাতেও। আপাতত 2 থেকে 3 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। উত্তরবঙ্গের জেলাগুলিতে জোরসে কামড় বসিয়েছে শীত। আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই উত্তরে। পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পংয়ে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে দার্জিলিংয়ের পাশাপাশি 2 দিনাজপুরে, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার কিছু অংশে কুয়াশার দাপট থাকবে। খবর শেষ হলো।